নমস্কার সবাইকে। 2024-এর লক্ষ্মী পুজোর আজকের দিনটা। দেখো, প্রথমে আমি একটুখানি খিচুড়ি বসিয়েছি। এখানে ভোগ রান্না করছি, ছোট একটুখানি ভোগ দিয়ে আমি প্রথমে একদিকে একা হাতে ভোগ করছি, তারপরে পুজোর জিনিসপত্র সব আয়োজন সব একসঙ্গে করে উঠতে পারছিলাম না। আবার ভিডিও বানাচ্ছিলাম। এই ভিডিও আমি একদমই করি না, মানে একদমই কাঁচা এইসব ব্যাপারে। দেখো, ওদিকে পায়েস করা ছিল, এদিকে সবজিগুলো কাটা ছিল ভাজার জন্য। দেন আমার খিচুড়ি প্রায় রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি। সবাই বললো খিচুড়িটা কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবারে সব ভাজাগুলো করছি, পটল ভাজা যতটুকু আমি পেরেছি শর্ট নিতে ততটুকুই নিয়েছি। আর এই হচ্ছে আলুর দম। আলুর দমটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমার মেয়ে আলুর দমটা খেতে ভীষণ ভালোবাসে, অলমোস্ট সবাই খুব ভালোবাসে। দেন একটা একটা করে সব ভাজাগুলো দেখো একটু একটু করে তৈরি হয়ে গেছে সব। এবার রান্নাও সব হয়ে গেছে। এই আমরা এখন একটুখানি ভিডিও করছিলাম, সব রান্না বান্না সব কমপ্লিট করে। এবারে যেটুকুনি পেরেছি, যেমন করে পেরেছি একটু ভিডিও করেছি। ওইখানে আমার হোমের সব জিনিসপত্র রেডি, এখন সব ভোগ রেডি, ঠাকুরের সাজানো রেডি, সব কিছু কমপ্লিট করে আমরা বসে আছি সাজুগুজু করে, যে এবার ঠাকুরমশাই আসবে। এই যে এখানে সব ভোগের জিনিস আর আমার হোমের জিনিসপত্র রেডি করা আছে। এবার এই পুজোটা ভীষণ ছোট করে হয়েছে। দেখো পাশে একটু দেখা যাচ্ছে, আগের বারে অনেক বড় করে হয়েছিল। ঠাকুর বড় ছোটোর কোনো ব্যাপার নেই, যদিও জানি যে পুজোটাই হচ্ছে আসল মনের ব্যাপার। এই সব করতে করতে ও দেখো আবার মেয়ে এদিকে শট নিতে শুরু করে দিয়েছে। বলছে আমি একটু সাজুগুজু করে একটু ছবি তুলতে থাকি, আমাকে ছবি তুলে দাও। কন্টিনিউ তুলে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে দে, ঠাকুরমশাই তো এখনও আসেনি, আমরা বসে আছি, আর তো ছবি তুলে দিই। কনস্ট্যান্ট ছবি তুলিয়েই যাচ্ছে আমাকে দিয়ে, নিজেও তুলছে। এই করতে করতে আমি খুব রেগে গেছি। আমি বলছি দিয়ে এবারে আমি তুলবো। এবারে আমি তুলে নিয়েছি কয়েকটা ছবি, ওকে দিয়েই তুলিয়েছি, আবার আমিও সেলফি তুলেছি দু একটা। এই সব করার পরে এবারে মা আর মেয়ে দুজন মিলে একটুখানি ফটো তুললাম। তোলার পরে মেয়ে আর বাবা তারাও আবার ফটো সেশন করলো। এবারে তবু আমি বললাম আমি কেন বাদ যাই, আমাকেও একটু ফটো তুলে দে। এই করতে করতে ঠাকুরমশাই এসে গেছে। দেন হোম স্টার্ট হয়েছে, তার আগে পুজো হয়ে গেছে। পুজোর ভিডিওটা আমি তুলতে পারিনি, তো হোমেরটা খুব ভালো করে তুলেছি। ঠাকুরমশাই হোমটা খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে করেছে। তখন প্রায় রাত 10টা হয়ে গেছিলো যখন আমাদের পুজো কন্টিনিউ চলছিল। তারপরে যখন পুজো শেষ হলো, এবারে আমি একটু পাঁচালি পড়তে শুরু করলাম। পাঁচালি পড়তে তো বেশ মিনিট 15-20 সময় লেগে যায়। তো এই সময় মেয়ে ভিডিও তুলছিল আমার। কী সব টুকটুক টুকটুক করে যাচ্ছে, ভিডিও তুলে যাচ্ছে। ঠিক আছে তোল, মেয়েরই এসব বায়না, একটু ভিডিও করো, একটুখানি ভ্লগ বানাও, যার জন্যই আমি বানাচ্ছি। আমি আবার এসব অতটা পারি না। এরকম করছি, পাঁচালি পড়ে যাচ্ছি, ও টুকটুক করে দেখো ফটো তুলছে। এই ফটো তুলতে তুলতে স্যাডু কখন গিয়ে সোফায় বসে পড়েছে। স্যাডু ভীষণ ভালোবাসে পুজো দেখতে, পুজো, পড়াশোনা, ও এগুলো ভীষণ ভালোবাসে। আর আমরা যখন ফটো তুলছি ও দেখো হা করে দেখে যাচ্ছে। আমি নমো করছি ঠাকুরকে, ঠাকুর ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। এই ছিল আমার এবারের পুজোর ভ্লগ আর আমার এই ছোট্ট পরিবার। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।